হাই এভরিওয়ান, আমার দেশি গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যাডেনিয়াম গাছের একটা সুন্দর চারা রয়েছে এবং তাতে অসংখ্য বার্ড এসছে এবং ফুলও আছে বেশ কিছু, সঙ্গে তাদের বীজও রয়েছে। তো এই অ্যাডেনিয়াম গাছের কয়েকটা পরিচর্যা আপনাদের সামনে শেয়ার করব, মাটি থেকে শুরু করে। এই অ্যাডেনিয়াম সয়েলের জন্য আপনারা কাঁকড়যুক্ত বালি মাটি নিয়ে এই গাছটা রোপণ করবেন, যাতে এই মাটিতে জল দিলে সেই জলটা 100% সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারে। এর ড্রেনেজ সিস্টেম 100% ক্লিয়ার রাখতে হবে, যাতে এই গাছের গোড়ায় এতটুকু না জল জমে থাকে। এই অ্যাডেনিয়াম গাছটার খুব কম যত্নে এবং লো মেনটেন্যান্সে এই গাছটা করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়াটা কত মজবুত। আমি কেবল 2 বছরের মধ্যে এই গাছটা এরকম অবস্থায় এনেছি। আপনারা চাইলে খুব ইজিলি করতে পারেন। আপনি এই গাছের পরিচর্যা করবেন এবং আমার ভিডিওকে ফলো করতে পারেন। এই গাছ প্রথম চারা এনে আমার যেই মাটির কথা বললাম ওই মাটিতে লাগাবেন এবং এই গাছে গ্রীষ্মকালেও এই গাছে আপনি 1 দিন 2 দিন ছাড়া জল দিতে পারেন। বর্ষায় একটু আপনি যখন নিম্নচাপ হবে তখন আপনি শেডের তলায় রাখবেন, এবং যখন বৃষ্টি খুব বেশি হবে তখন 1 দিন 2 দিন যদি বৃষ্টি খায় এই গাছে কোনো অসুবিধা নেই। এই গাছ লাগাতে গেলে এই গাছে জল দেওয়ার কীভাবে নিয়মকানুন সেটা আপনাকে জানতে হবে। এইভাবে আপনারা জল দেবেন এবং এই গাছের খাবার, যেটা পাতলা করে সরষের খোল দিতে পারেন। এই গাছ যখন মাটি তৈরি করবেন তখন আপনি একটা খাবার দিয়ে রাখছেন, এবং এই গাছ প্রচণ্ড সানলাইট পছন্দ করেন, তাই জন্য এরকে ওপেন শেডে রাখতে হবে, যাতে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ সানলাইট আমরা পৃথিবীতে পাই ততক্ষণ যেন এই গাছটা সানলাইট পায়। এবং এই গাছের আরেকটা বিষয় হচ্ছে যে এই গাছটাকে আপনারা যেমনভাবে এই গাছটাকে মানে রিপোর্টিং করার সময় আপনারা শেকড় কাটাই করুন, কিন্তু গাছটা মরবে না। কিন্তু গাছটা যদি অতিরিক্ত জল পেয়ে যায় তখন এই গাছটাকে বাঁচানো সম্ভব হবে না। তাই আপনাদেরকে আমি বলছি এই গাছটা আপনারা সবাই বাড়িতে লাগাবেন। যারা নতুন বাগান করবেন এই গাছটা অবশ্যই লাগাবেন, কারণ এই গাছের যত্ন খুব কম। এই গাছ যত্ন নেই প্রায় বললেই চলে। আপনাকে হয়তো ভয় লাগবে যে এই গাছের মানে অনেক যত্ন, এই গাছের যত্ন খুব কম। তাই আপনারা অবশ্যই এই গাছটাকে লাগাবেন, এবং এই গাছ সম্পর্কিত বিস্তারিত জানতে গেলে আমার এই দেশি গার্ডেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।